নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন আমাদের ইউটিউব চ্যানেল নিফটি প্রেডিকশন ফর টুমরো। শুক্রবার দিনের মার্কেট দেখেইছেন, রেঞ্জ বাউন্ড ছিল এবং ঠিক এই রেঞ্জটা কিন্তু বাজার তৈরি করেছে। এই রেঞ্জটার মধ্যে যতক্ষণ বাজার থাকবে ততক্ষণ পর্যন্ত কিন্তু এইরকমই নয়েজ থাকবে এবং কোনো রকম ট্রেড কিন্তু পাবেন না। যারা স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন তারা হয়তো ছোটখাটো এক দুবার ট্রেড করে প্রফিট বানাতে পারবেন। বেশিবার ট্রাই করলে কিন্তু এই রেঞ্জের মধ্যে লস লেগে যাওয়ার চান্সেস থাকবে। ফাইনালি যদি দেখেন যে 22,300 এই লেভেলটার উপর গ্যাপ আপ ওপেনিং হয়ে গেল সোমবার দিন, বা দেখলেন যে উপরের দিকে উঠেছে 22,300 এই লেভেলটা আর ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রে রিভার্সাল আপনারা ট্রেড পেতে পারেন। আর 22,300 এই লেভেলটার উপর যদি সাস্টেন করে গেল, তাহলে উপরে কিন্তু লাইভ হাই আপনারা কিন্তু আবার দেখতে পাবেন এবং ওপর দিকেই ক্রমাগত চলবে। তবুও বলে যাচ্ছি, রেঞ্জ বাউন্ড কিন্তু মার্কেট হবে। সুতরাং বাজারের মধ্যে কি সিচুয়েশন আসতে পারে, দেখতে পারেন যে ফ্ল্যাট ওপেনিং হয়েছে, হওয়ার পর কিছুটা তলার দিকে মোমেন্টামের সঙ্গে আসতে পারে। তার মানে 22,194 এই লেভেলটা ব্রেক করে মর্নিং থেকে যদি সাস্টেন করে, সেক্ষেত্রে আপনারা কিন্তু তলায় এত দূর পর্যন্ত বাজারকে দেখতে পারেন, যেটা হচ্ছে 22,050 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাজার কিন্তু আসতেই পারে। So, এবার যদি দেখেন যে গ্যাপ ডাউন খুলেছে, বাজার খোলার পর উপরের দিকে গেছে, রিট্রেস করেছে, আর দেখলেন যে এই সুইং লোটা ব্রেক করে উপরের দিকে আর চলতে পারছে না, বা যদি দেখেন যে ঠিক এই সুইং হাইটা ব্রেক করতে পারছে না, তার মানে এখান থেকে আবার কিন্তু বাজার পড়বে। সেক্ষেত্রে রিভার্সাল সাইন দেখলে তবেই কিন্তু আপনারা শর্ট করতে পারেন, তাও স্ক্যাল্পিং মোডে কিন্তু থাকবেন। কারণ বড় মুভমেন্ট সোমবার দিনও বাজারের মধ্যে আপনারা পাবেন না। সুতরাং সোমবার দিন বাজার যদি গ্যাপ ডাউনেও খোলে, সেক্ষেত্রে এই লেভেলটা যদি ব্রেক না করে, যেটা হচ্ছে 22,050, যদি ব্রেক না করে সাস্টেন করে, সেক্ষেত্রে এখান থেকে কিন্তু রিভার্সাল সাইন দেখার পর উপরের দিকের জন্য আপনারা স্ক্যাল্পিং ট্রেড বার করতে পারেন। আবার যদি দেখেন যে ফ্ল্যাট ওপেনিং হয়েছে হয়ে এই লেভেলটাকে ব্রেক করেছে, যেটা হচ্ছে 22,194-90 এই জোনটা ব্রেক করেছে, তাহলেও কিন্তু আপনারা এখান থেকে শর্ট করতে পারেন এবং তলার দিকে কিন্তু সেক্ষেত্রে মোমেন্টাম পাবেন এত দূর পর্যন্ত। যদি দেখা যায় যে এই লোটা ব্রেক করেছে, তবেই পাবেন কিন্তু মোমেন্টাম, তবেই কিন্তু এত দূর পর্যন্ত আসতে পারে। আদারওয়াইজ গ্যাপ ডাউনে যদি খুলে যায়, সেক্ষেত্রে এইখানেও সুইং লো তৈরি করে উপরের দিকের জন্য রিভার্সাল সাইন দেখলে আপনারা কিন্তু বাই করতে পারেন। বারবার বলছি, সোমবার দিনও বড় মুভমেন্ট আপনারা বাজারের মধ্যে দেখতে পাবেন না। সুতরাং ছোট ছোট মুভমেন্ট নেওয়ারই চেষ্টা করবেন। বড় কোনো মুভমেন্ট নেওয়ার জন্য আপনারা কিন্তু বেশিক্ষণ ধরে ওয়েট করবেন না। যদি দেখা যায় যে গ্যাপ আপ খুলেছে ঠিক এই লেভেলটার ওপর, যেটা হচ্ছে 22,255-60 এই জোনটার উপর, যদি গ্যাপ আপ ওপেন হয়ে সাস্টেন করছে, তাহলে আপনারা কিন্তু স্ক্যাল্পিং আকারে পেতে পারেন এত দূর পর্যন্ত, যেটা হচ্ছে 22,297 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এর ওপরে যদি বাজার চলে, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইজ অ্যাকশন দেখে তবেই কিন্তু এখান থেকে আপনি লং করতে পারবেন। আদারওয়াইজ কিন্তু এইসব জায়গা থেকেও রিভার্সাল সাইন দেখলে শর্ট করা যেতে পারে। যারা বিগিনার্স আছেন তারা কিন্তু এই রেঞ্জটার মধ্যে ট্রেড করতে যাবেন না। কারণ এরকমও হতে পারে যে গ্যাপ আপে খুললো, খোলার পর রিভার্সাল সাইন দেখলেন, দেখার পর দেখলেন যে তলার দিকে বাজার স্ট্রেট পড়ে গেল, সেটাও কিন্তু হতে পারে। এবং এই জোনটার কাছাকাছি যদি না ব্রেক করে, এখানেও যদি আপনারা কেউ শর্ট করে থাকেন, দেখলেন যে রিভার্সাল সাইন হলো এবং এখান থেকে আবার ওপরের দিকে চলে যেতে পারে। সুতরাং যারা বিগিনার্স আছেন, স্ক্যাল্পিং ট্রেড করতে জানেন না, শুধু এই লেভেলটার মধ্যে আপনারা কিন্তু ট্রেড করবেন না। 22,300 থেকে 22,194 এই জোনটার মধ্যে কিন্তু কোনো রকম ট্রেড করতে যাবেন না যারা বিগিনার্স আছেন। যারা স্ক্যাল্পিং ট্রেডটা বোঝেন, তারা যদি দেখেন যে এখান থেকে কোনো রিভার্সাল সাইন পেয়েছেন, সেক্ষেত্রে আপনারা স্ক্যাল্পিং আকারে ট্রেড ধরতে পারেন। ফাইনালি এই লেভেলটার ওপর ধরলে খুব ভালো হয়, যেটা হচ্ছে 22,250 এই লেভেলটার ওপর যদি সাস্টেন করে মর্নিং থেকেই, সেক্ষেত্রে আপনারা 22,297-300 বা লাইভ হাই এই পর্যন্ত আপনারা দেখতে পারেন। যতক্ষণ পর্যন্ত বাজারের মধ্যে মোমেন্টাম থাকবে, ততক্ষণই কিন্তু হোল্ড করবেন। মোমেন্টাম যখনই দেখবেন লস হয়ে যাচ্ছে, তখনই কিন্তু পজিশনটাকে এক্সিট করে দেবেন। কারণ হচ্ছে লাইভ হাইয়ে কতটা পর্যন্ত বাজার গিয়ে দাঁড়াবে সেটা কিন্তু বলা সম্ভব নয়। সুতরাং এখান থেকে কি করতে হবে, মোমেন্টামের উপরেই কিন্তু
আপনাকে ট্রেডটাকে নিতে হবে। আবার যদি দেখা যায় যে গ্যাপ আপ ওপেন হয়েছে 22,250-এর কাছাকাছি, এই জায়গাটা কিন্তু ব্রেক করে উপরের দিকে সাস্টেন করছে না, সেক্ষেত্রেও কিন্তু রিভার্সাল সাইন দেখলে আপনারা এখান থেকে শর্ট করতে পারেন স্ক্যাল্পিং আকারে 22,194, মানে 22,200 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত টার্গেট পেতে পারেন। আবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকে পড়েছে, সেক্ষেত্রে মোমেন্টাম কিন্তু এই লেভেলটা পাবেন, এবং এত দূর পর্যন্ত সুন্দর একটা মোমেন্টাম ট্রেড আপনারা সোমবার দিন পেতে পারেন যদি দেখেন যে ফ্ল্যাট খুলে এই জোনটাকে ব্রেক করেছে, যেটা হচ্ছে 22,190। এটা যদি ব্রেক করে সাস্টেন করে ফ্ল্যাট খোলার পর, তাহলেই কিন্তু মোমেন্টাম পাবেন, এবং 22,050 এই লেভেলটা কাছাকাছি পর্যন্ত সুন্দর কিন্তু মোমেন্টামের ট্রেড আপনারা ধরতে পারেন ফুট সাইডের দিকে। আবার যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খোলার পর রিট্রেসমেন্ট হয়েছে, দেখলেন যে 22,200 এই লেভেলটাই আর ব্রেক করে সাস্টেন করছে না, সেক্ষেত্রেও রিভার্সাল সাইন দেখলে আপনারা কিন্তু শর্ট করতে পারেন, নয়েজ কিন্তু পাবেন, সেক্ষেত্রে ছোট ছোট মোমেন্টামই ট্রেড করার চেষ্টা করবেন। আবার যদি দেখেন যে বাজার খুললো হয়তো ফ্ল্যাট খোলার পর উপরে দিয়ে গেছে, তারপর এই লেভেলটাকে ব্রেক করেছে, ব্রেক হতে দেবেন, তারপর একটা পুল ব্যাক নিয়ে যদি এই লেভেলটা তলায় সাস্টেন করে, সেক্ষেত্রেও আপনারা কিন্তু শর্ট করতে পারেন। টার্গেট থাকবে 22,046-50 এই জোনটার কাছাকাছি পর্যন্ত। এর তলায় বন্ধুরা টার্গেট আর রাখছি না, কারণ এর তলাতে বাজারকে চলতে গেলে এখানে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবেই কিন্তু আপনাকে ডিসাইড করতে হবে এখান থেকে তলার দিকে আসবে কিনা। আদারওয়াইজ কি হতে পারে যে বাজার তলার দিকে এতটা পর্যন্ত আসতেই পারে, বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলতেই পারে, কিন্তু এখান থেকে রিভার্সও আপনারা দেখতে পারেন। তাই সেই ক্ষেত্রে তখন মর্নিং এ যদি দেখেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খুলে তলা কিছুটা এসছে 5-10 মিনিট 15 মিনিটের মধ্যে, তারপর দেখলেন রিভার্সাল সাইন, সেক্ষেত্রে কল বাইয়ের দিকে মোমেন্টাম খুব সুন্দর পাবেন। আর যদি দেখা যায় যে ফ্ল্যাট খুলে তলার দিকে এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করছে, তাহলে সেল সাইডে আপনারা মোমেন্টাম ভালো পাবেন। যদি গ্যাপ ডাউনে খুলে যায়, তাহলে এখান থেকে রিভার্সাল আপনারা এক্সপেক্ট করতেই পারেন। আর এই লেভেলটার কাছাকাছি এসে দেখবেন যে রিভার্সাল সাইন পাচ্ছেন কিনা, রিভার্সাল পেলে এখান থেকে বাই মুভমেন্ট কিন্তু খুব সুন্দর হবে এত দূর পর্যন্ত। এর ওপরে কিন্তু যাবে না, বা এর ওপরে যদি চলেও বাজার, সেক্ষেত্রে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে তবে কিন্তু ছোট ছোট আপনাকে ট্রেড গুলো বার করতে হবে। আদারওয়াইজ কি হতে পারে যে এই জোনটার কাছাকাছি থেকে আপনারা আবার বাজারকে তলার দিকে কিছুটা মুভ হতে দেখতে পারেন, যেহেতু সোমবার দিন বাজারের মধ্যে মোমেন্টাম খুব কম থাকবে, রেঞ্জ বাউন্ড সিচুয়েশন হবে, সুতরাং বাজারের মধ্যে এই রকম টাইপেরই মুভমেন্ট আপনারা এক্সপেক্ট করতে পারেন। এই তলার দিকে যদি বাজার খোলেও গ্যাপ ডাউনের সঙ্গে, বা ফ্ল্যাট খুলেও যদি তলার দিকে খোলে, এই লেভেলটার কাছাকাছি থেকে আপনারা কিন্তু মর্নিং এই রিভার্সাল পেয়ে যাবেন। আবার যদি ফ্ল্যাট খুললো, বাজার খোলার পর উপরের দিকে চলে গেল, যাওয়ার পর যদি এই লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ফ্রেশ প্রাইস অ্যাকশন অনুযায়ী শর্ট করতে হবে। আদারওয়াইজ কিন্তু এই সব জোন থেকেও আবার রিভার্সাল দেখতে পারেন, বা এইরকম ছোট রেঞ্জ ফ্ল্যাট বাজার কিন্তু হয়ে যেতে পারে। সুতরাং সোমবার দিনটা যারা বিগিনার্স আছেন, তারা কিন্তু অ্যাভয়েড করার চেষ্টা করবেন। যদি দেখেন ফ্ল্যাট খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে একটা শর্ট করতে পারেন। আবার দেখলেন যে গ্যাপ ডাউনে খুলেছে, খুলে এই জোনটার কাছাকাছি চলে এসেছে, এখান থেকে রিভার্সাল সাইন পেয়েছেন, সেক্ষেত্রে আপনারা বাই করতে পারেন। বেশিক্ষণ ধরে হোল্ড করলে কিন্তু লস লেগে যাওয়ার চান্সেস থাকবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে, চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।